স্যার দেখা যাচ্ছে? দেখাশোনা দুটোই যাচ্ছে, শুরু করো। স্যার আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, বসুন বসুন বসুন। আচ্ছা, আপনি আপনার সম্বন্ধে বলুন। হ্যাঁ, আমার নাম সুমিতা শাহ। আমি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত একটি গ্রাম থেকে এসেছি। আমি 2010 সালে মাধ্যমিক এবং 2012 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি ডেবরা হরিমতি সারস্বত বিদ্যা মন্দির থেকে, এবং 2015 সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ খড়গপুর কলেজ থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক হয়েছি, এবং 2017 সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। এরপরে 2019 সালে আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনস্থ এডুকেট টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমার বিএড ডিগ্রিটি অর্জন করেছি। এরপর থেকেই আমি শিক্ষকতার বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি নতুন কিছু পড়তে এবং ছাত্রদের মধ্যে সেই জ্ঞান সঞ্চার করতে বেশি ভালোবাসি। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে আমার বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাতে এবং তাদের পরিচর্যা করতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এনইপি 2020-তে যে শিক্ষার যে পরিবর্তন আনা হয়েছে সেগুলো একটু সংক্ষেপে বলুন। এনইপি 2020-তে স্যার যে প্রথম পরিবর্তনটা আনা হয়েছে সেটা 10+2 পরিবর্তে 5+3+3+4 এর কাঠামো তৈরি হয়েছে। এখানে প্রথম যে 5 বছর, 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত এখানে খেলাধুলো ছলে বাচ্চাদেরকে পড়ানো হয়। এতে হচ্ছে বাচ্চাদের নতুন কিছু শিখতে সুবিধে হয়। তারপরে 3 বছর মানে ক্লাস 3, 4, 5-এ এখানে বাচ্চাদেরকে সহজ গাণিতিক নামতা এগুলো শেখানো হয়। তারপরে 6 থেকে 8-এ বাচ্চাদেরকে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়, আর এখানে কিছু কঠিনতর গণিতের সমাধান করানো হয়। এখানে বাচ্চার হলিস্টিক ডেভেলপমেন্ট হয়, এবং শেষে 4 বছর 9, 10, 11, 12 যেটাকে আমরা সেকেন্ডারি ফেজ বলছি, সেখানে হচ্ছে বিমূর্ত চিন্তা এবং কিছু কঠিনতর সমস্যার সমাধান করানো হয়। এই প্রথম 5 বছরটাকে ফাউন্ডেশনাল স্টেজ, তারপরে 3 বছরটাকে প্রিপারেটরি স্টেজ, তারপরে 3 বছরটাকে মিডিল স্টেজ বলা হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার যে মানে ডেমনস্ট্রেশন টপিক সেটা রিপ্রেজেন্ট করুন। ধন্যবাদ স্যার। স্যার আমি এই শ্রেণীকক্ষটাকে কি আদর্শ শ্রেণীকক্ষ হিসেবে মেনে নিতে পারি? ওকে ওকে। ধন্যবাদ স্যার। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকের তারিখটা কেউ বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, আজকে 24/12/2025। আগের দিন কি পড়িয়েছিলাম তোমাদের মনে আছে সবার? হ্যাঁ, আগের দিন পড়িয়েছিলাম আমি কি কোষ প্রাচীর সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা সবাই বুঝতে পেরেছো তো কোষ প্রাচীরের সমস্ত আলোচনা? কেউ যদি বুঝতে না পারো বলো। আচ্ছা, সবাই তাহলে বুঝতে পেরেছো। এবার রিয়া বলো তো, আগের দিন আমি পড়িয়েছিলাম যে উদ্ভিদের কোষ প্রাচীর কি কি নিয়ে গঠিত? হ্যাঁ, ঠিক বলেছো, উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন নিয়ে গঠিত। বা বসো। তো আজকে আমরা এবার পড়বো কি কোষ পর্দার গঠন। কোষ পর্দার গঠন আমরা আজকে পড়ার সময় আমরা ফার্স্টে কি পড়বো? কোষ পর্দা কাকে বলে? কেউ কি বলতে পারবে কোষ পর্দা কাকে বলে? আচ্ছা, বসো সবাই, বলে দিচ্ছি। কোষ পর্দা হলো প্রোটোপ্লাজমকে ঘিরে থাকা প্রভেদক ভেদ্য স্থিতিস্থাপক লাইপোপ্রোটিন নির্মিত পর্দা বিশেষ। এবার আমরা দেখবো এই কোষ পর্দার গঠন। কোষ পর্দা মূলত কি নিয়ে গঠিত? মূলত প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিড নিয়ে কোষ পর্দা গঠিত। কিন্তু এই কোষ পর্দায় প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড কেমন ভাবে অবস্থান করছে তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী তিনাদের মতবাদ পোষণ করেছেন। যার মধ্যে কেমন হবে? 1959 সালে রবার্টসনের একক পর্দা মডেল আছে, তারপর ডেনিয়াল ড্যাবসনের স্যান্ডউইচ মডেল 1936 খ্রিস্টাব্দে। কিন্তু বর্তমানে সর্বগ্রহণযোগ্য মডেল কি হলো? 1972 খ্রিস্টাব্দে সিঙ্গার এবং মিকেলসনের দেওয়া ফ্লুইড মোজাইক মডেল। আজকের কাল আমাদের ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল করতে গেলে আমরা সর্বপ্রথম একটা আজকে ছবি আঁকবো। আমি বোর্ডে ছবিটা আঁকছি, তোমরা সবাই খাতা সুন্দরভাবে ছবিটা আঁকো। তারপর এই ছবি দেখে দেখে আমরা কিন্তু সুন্দরভাবে আজকে বর্ণনা করবো। আঁকো সবাই, সবাই বোর্ড দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, এবার আঁকতে শুরু করো।
আচ্ছা, তো সবাই সবার খাতা আমি দেখবো। সবার আঁকা হয়েছে? আঁকা হলে সবাই বোর্ডের দিকে তাকাও। ফ্লুইড মোজাইক মডেলে কি বলা হয়েছে? কথাটা আমরা দেখবো, সবাই বোর্ডের দিকে ভালো করে তাকা। সিঙ্গার এবং নিকেলসন কি বলেছে না কোষ পর্দা হলো ফসফোলিপিড অণুর অর্ধতরল দ্বিস্তরীয়, এই যে দুটো স্তর ফসফোলিপিড অণু, যার মধ্যে কি রয়েছে হাইড্রোফিলিক হেড আর দুটো হাইড্রোফোবিক টেল। হাইড্রোফিলিক হেড গুলো বাইরের দিকে থাকে এবং হাইড্রোফোবিক টেল গুলো থাকে ভেতরের দিকে। এছাড়াও এখানে বিভিন্ন বিশেষ টাইপের আরো লিপিড অণু রয়েছে, যেমন গ্লাইকোলিপিড, কোলেস্টেরল, গ্যানিলোসাইড। এই লিপিড স্তরের মধ্যে প্রোটিন অণুগুলো মোজাইকের মতো বিন্যস্ত থাকছে, এই জন্যই নাম হলো ফ্লুইড মোজাইক মডেল। এবার প্রোটিন বলতে দু রকম প্রোটিন থাকে, দেখো আমি এঁকেছি। একটা হচ্ছে বহিস্থ প্রোটিন বলে, আরেকটাকে বলে অন্তঃস্থ প্রোটিন। এই বহিস্থ প্রোটিনের কাজ কি? বহিস্থ প্রোটিনের কাজ হলো এই বিভিন্ন ট্রান্সপোর্টে হেল্প করে। আর এই যে অন্তঃস্থ প্রোটিন, এই অন্তঃস্থ প্রোটিনের কাজ কি? এগুলো চ্যানেল হিসাবে আয়ন চলাচলের জন্য সাহায্য করে। তো বুঝতে পেরেছো এখন পর্যন্ত সবাই? তেমন কোনো অসুবিধা নেই তো? তাহলে এগুলো এর মধ্যে এইটা কি এঁকেছি, এটা এঁকেছি কোলেস্টেরল, বলেছি কোলেস্টেরলও থাকে। কোলেস্টেরলের কাজ কি কোষ পর্দার মধ্যে? কোষের মধ্যে ফ্লুইডিটি বজায় রাখা হলো কোলেস্টেরলের অন্যতম কাজ। তো এইটা হলো কোলেস্টেরল। আর কি থাকে? কার্বোহাইড্রেট বলেছিলাম। কার্বোহাইড্রেট গুলো কি হয়? এই যে কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে প্রোটিন গুলো কার্বোহাইড্রেটের সাথে অলিগোস্যাকারাইডের সাথে সংযুক্ত হয়ে কি করে গ্লাইকো কার্বোহাইড্রেট প্রোটিন গুলো কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হয়ে গ্লাইকো প্রোটিন ক্ষন করে। এগুলো হলো প্রোটিন, কার্বোহাইড্রেট এবং লিপিডের কোষ পর্দা ফ্লুইড মোজাইক মডেল। সবাই আচ্ছা বুঝতে পারছো তো? সুমিতা, হ্যাঁ স্যার। উদ্ভিদ কোষের কোষ পর্দা আর প্রাণী কোষের কোষ পর্দার মধ্যে কি পার্থক্য দেখা যায়? হ্যাঁ স্যার, প্রাণী কোষের কোষ পর্দাতে কোলেস্টেরল থাকে, উদ্ভিদ কোষের কোষ পর্দাতে কোলেস্টেরল থাকে না। আর উদ্ভিদ কোষের কোষ পর্দাতে হচ্ছে স্যার প্লাজমোডেসমাটা থাকে, প্রাণী কোষের কোষ পর্দাতে প্লাজমোডেসমাটা থাকে না। আচ্ছা, অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্টের মধ্যে কি পার্থক্য দেখা যায়? স্যার অ্যাপোপ্লাস্টে হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে দিয়ে চলাচল করে এবং সিমপ্লাস্টে হচ্ছে প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে চলাচল করে। আচ্ছা, পেরিডার্ম কাকে বলে? পেরিডার্ম স্যার পড়েছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, রেস্টারেসি ফ্যামিলির আইডেন্টিফাইং ক্যারেক্টার বলুন। স্যার এটা বলতে পারছি না। আচ্ছা, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি দেখা যায়? স্যার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকান স্তরটা হচ্ছে পুরু থাকে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকান স্তরটা হালকা থাকে এবং পাতলা থাকে এবং এতে এলপিএস স্তরটা পুরু থাকে। আচ্ছা, প্রোফাজ কাকে বলে? প্রোফাজ স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি এটা দেখে নেব। এপিজম কি? এপিজম। আচ্ছা স্যার এটা কি বলতে পারছি না। প্রোথেলাস কাকে বলে? প্রোথেলাস স্যার টেরিডোফাইটার ক্ষেত্রে দেখা যায়। টেরিডোফাইটার রেণুধর হৃৎপিণ্ড আকৃতির যে দেহটি, ওটাকে প্রোথেলাস বলে। আচ্ছা, বগ মস আর পিড মস কাকে বলে? স্যার আরেকবার বলুন।
বগ মস আর পিড মস কাকে বলে? হুম, আর স্যার এটা পড়েছিলাম, ভুলে গেছি এই মুহূর্তে। স্টোন ওয়ার্ড কাকে বলে? স্টোন ওয়ার্ড। স্যার এটা আমার জানা নেই। ম্যাগনেটিজম কি? ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম, স্যার শুনি এসে। এলিল ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি কাকে বলে? হুম। এই মুহূর্তে বলতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার, বলতে স্যার পারছো? ওই ম্যাগনেটিজম, বলতে পারছো না কেন? এগুলো তো জিজ্ঞাসা করেছি কাউকে না কাউকে। এগুলো তো ক্লাসে তো লোককে না কাউকে না কাউকে জিজ্ঞাসা করেছি। এগুলো কি রেডি করো না যেগুলো জিজ্ঞাসা করা হয়? হ্যাঁ স্যার এই ম্যাগনেটিজমটা একদম শোনা নেই। ম্যাগনেটিজম শোনোনি আগে? ব্যাকটেরিয়া পড়োনি? ব্যাকটেরিয়ার একটা স্পেশাল হচ্ছে কি তোমার FeO3, তোমার হচ্ছে কি কণাযুক্ত একটা গঠন দেখা যায়, যেটা ওরা জলে দিক নির্দেশ করতে সাহায্য করে ওদেরকে, গভীরতা বা সমুদ্রের হচ্ছে কি দিক নির্দেশ করতে সাহায্য করে। হুম। যাই হোক, এগুলো একটু রেডি করে নেবে। হ্যাঁ, এগুলো একটু রেডি করে নেবে। পড়িয়েছো ভালো, স্টার্টিং ইন্ট্রোডাকশন দিয়েছো ভালো, বা এমনি NEP বলেছো ভালো, কোশ্চেন অ্যান্সার গুলো হলো না ঠিক, তাই না? এলির ফ্রিকোয়েন্সি বলতে পারছো না, এগুলো সোজা জিনিস, তো ঘাবড়ে যাচ্ছ নাকি লাস্টের দিকে না বলতে পেরে ঘাবড়ে যাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ স্যার ওটা একটু ভালো কাজ করছে। আহ, একটা দুটো না বলতে পারলে একটু ভয়টা কাজ করে যাচ্ছে বেশি, না? এই মনে হয় আর পারবো না। হ্যাঁ স্যার। প্রোফাজ বলতে পারতে না? তোমার তোমার কি, তোমার স্পেশাল ব্যাপার কি ছিল? তো স্যার সকাল স্পেশাল পেপার কি স্যার? ইচ্ছারি। যাই হোক, আর তো তোমার PhD ছিল না? হ্যাঁ কিন্তু আজকে তো স্যার ওগুলো পড়েছি এই সময়, এই আজকে সময় আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তো একটা পোস্ট ছিল, আর আজকে ইন্টারভিউ ছিল। শোনোনি? একটা ফিশারির একটা পোস্ট বেরিয়েছিল। না স্যার শুনিনি। আজকে ইন্টারভিউ ছিল, আমি গেছিলাম, দেখলাম ইন্টারভিউ চলছে। ঠিক আছে, ঠিক আছে। ফিশারিতে যা স্যার স্পেশাল পেপারেই হয়ে গেছে, আর তো এখন ওটা নিয়ে চর্চা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সুস্মিতা, শুরু করো। রেডি থাকবে অর্ক? থাকতে পারি স্যার? হ্যাঁ, শোনা।